আমি কিন্তু সেটআপটা তৈরি করে দিয়ে বেরিয়ে যাব। মনে রাখবেন যে ম্যাডাম এই কাজটা কোনোদিন আগে করেননি। আপনারা আপনাদের ফিল্ডের এক্সপার্ট। হ্যাঁ, যদিও ম্যাডাম আপনাদের তদারকি করবেন, কিন্তু আপনারা সব সময় ম্যাডামকে সাপোর্ট করবেন আর ম্যাডামের সাথে কোঅপারেট করবেন। ব্যাংকিংয়ের ব্যাপারটা আপনি বুঝে নিয়েছেন, ওয়ার্কশপের ব্যাপারটা আপনি দেখবেন। আচ্ছা, একটা কথা প্রথমেই বলে দিই, শ্রীময়ীর পক্ষে কিন্তু রোজ ওয়ার্কশপ অ্যাটেন্ড করা সম্ভব হবে না। তাই ওয়ার্কশপগুলোকে অ্যারেঞ্জ করা, প্ল্যানিং করা, অর্থাৎ কবে কোন ডিস্ট্রিক্টে কোথায় কোন ভেনিউতে হবে সেটা কিন্তু আপনি ডিসাইড করবেন ইন কনসালটেশন উইথ শ্রীময়ী ম্যাডাম। আর ট্রেনিংয়ের ব্যাপারটা আপনি দেখবেন, ঠিক আছে? তো আপনারা এই টোটাল জিনিসটা নিজেদের মধ্যে যখন কোঅর্ডিনেট করবেন, প্ল্যানিং হয়ে যাওয়ার পর এক্সিকিউট করার আগে একটা রিপোর্ট তৈরি করবেন। রিপোর্ট তৈরি করে শ্রীময়ীকে দেখাবেন, ঠিক আছে? প্রোডাক্টগুলোকে ডেলিভারি নেওয়ার পর প্যাকিং হবে আমাদের এই প্রেমাইসেসের মধ্যে। প্যাকিং করবে স্পেশালাইজড লোক। খেয়াল রাখবেন আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু বিদেশেও যাবে, তাই প্যাকেজিংটা এমন হওয়া উচিত যেটা যেন প্রোডাক্টটা ড্যামেজ না হয়। আমি পুরোটা আপনাদের বোঝাতে পারলাম? ইয়েস স্যার। বেশ। শ্রীময়ী, তোমার কোনো প্রশ্ন? তাহলে আমরা আসি স্যার। একটা কথা মাথায় রাখবে, আজ থেকে এই সংস্থার কিন্তু আমি কেউ নই। উনি বস, পারমিশন ওনার কাছ থেকে নেবেন। তাহলে আমরা আসি ম্যাডাম। আপনি যতক্ষণ এখানে আছেন আপনি আমাদের সকলের বস। আমাকে আলাদা করে বলার তো কোনো দরকার নেই। আপনারা স্যারকে বলেছেন, সেটাই যথেষ্ট। আপনার চলে যাওয়াটা কবে ফাইনাল হয়েছে রোহিতা? এর মধ্যেই যাবো, একটু গুছিয়ে নি। ও হ্যাঁ শ্রীময়ী, তোমাকে একটা কথা বলা হয়নি। আমি উপলকে ফোন করেছিলাম, ওকে রিকোয়েস্ট করলাম তোমার সাথে যেন কয়েকদিন একটু থাকে। মানে অফকোর্স ওর অফিসের কাজকর্ম সেরে ও কাজটা করতে পারে। মানে আমি চাই যে ও এখানে পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে যেন থাকে এই কোম্পানির সাথে। তার মানে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনি চলেই যাচ্ছেন? আমার তো যাবার কথাই ছিল শ্রীময়ী, থাকার কথা তো ছিল না। না, তাই বলছি, এত বড় একটা কাজ আমি কি পারবো? পারতে তোমাকে হবেই শ্রীময়ী। আমি কিন্তু চট করে মানুষের উপর ভরসা করি না, কিন্তু আজ পর্যন্ত যাদের উপর ভরসা করেছি তারা কেউ কিন্তু আমাকে লেট ডাউন করেনি। আর তুমি আমার সবচেয়ে বড় ভরসা। আর তাছাড়া তুমি শ্রীময়ী, এইসব কাজ তোমার পারারই কথা। উপলের অবশ্য আসার সময় হয়ে এলো। আসতে পারি? উপলের অবশ্য আসার সময় হয়ে এলো। আসতে পারি? আরে বলতে বলতে বহু বছর বাঁচবেন। আসুন আসুন, বসুন। না না, আমি তো আরো 10 মিনিট আগেই চলে আসতাম। হঠাৎ দিনকা ফোন করে, সে নাকি নিজের মায়ের অফিসে যাবে। তাহলে আমি তো যাচ্ছি, আমার সাথেই চল। হ্যাঁ হ্যাঁ, এসছে তো। কই ডিঙ্কা? হ্যাঁ, ডিঙ্কা, তুই তোর মায়ের অফিসে এসেছিস, এত হেজিটেট করছিস কেন? বস। না রোহিত আঙ্কেল, আমার তোমার সাথে কথা ছিল। আমার কাছে? এই বসে কথা বলো, বসো। না না, ঠিক আছে আঙ্কেল। উপলবাবু বলুন, কি খাবেন, চা না কফি? না না রোহিত বাবু, ওটা পরে হবে। আগে ওর সাথে একটু কথাটা বলে নিন, ও একটু কষ্টে আছে। ছেলেটা যে কষ্টে আছে সেটা আমি জানি, আর ওর কষ্ট যেন তাড়াতাড়ি নিরাময় হয় সেই চেষ্টাই আমি করছি। ভেরি সরি রোহিত আঙ্কেল, আমি সেদিনকার ঘটনার পর থেকে খুব রিপেন্ট করছি, আত্মগ্লানিতে ভুগছি।
আমি সেদিন কিন্তু কথাগুলো মিন করে থাক না সেসব কথা। আরে যে কথাগুলো বলতে তোমার অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, সেই কথাগুলো শুধু শুধু বলার দরকার কি? তুমি একবার বলেছো, আমি বুঝে গেছি, চ্যাপ্টার ক্লোজড। না রোহিত আঙ্কেল, আমি কথাগুলো উইথড্র করতে এসেছি। কথা এমন জিনিস জানো তো টিঙ্কা, তীরের মতো। এবার ধনুক ছেড়ে বেরিয়ে গেলে তাকে ফিরিয়ে আনা অসম্ভব। ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি কে? জাস্ট অ্যান আউটসাইডার। আজ আছি, কাল নেই। আর তাছাড়া আমার চামড়া জানো তো, কাজিরাঙার গন্ডার পর্যন্ত হিংসে করে, এতটা মোটা। আমি ছট করে অপমানিত হই না। কিন্তু তোমরা, তুমি এবং দিঠি, তোমরা হচ্ছ তোমার মায়ের সবচেয়ে বড় ভরসা, সবচেয়ে বড় অবলম্বন। আজকে তোমরা দুজন তোমার মাকে যে কষ্টটা দিয়েছ, সেটা যদি ভুলিয়ে দিতে পারো তাহলে আই হ্যাপি। ইনফ্যাক্ট ও আসার পথে আমাকে বলছিল আসলে কি হয়েছে ওই দিনই পাড়া প্রতিবেশীরা এসে বাড়িতে এমন সিন ক্রিয়েট করেছে যে ওরা নিজের মাথা ঠিক রাখতে পারেনি। উপলদা, বাইরের লোকজন সারা জীবন আমাকে তো অনেক কথা বলেছে, আমার ছেলে মেয়ের সামনে বলেছে, সেটা ওরা দেখেনি। বাইরের লোকের কথা ছেড়ে দাও, আমার বাড়ির লোকজন আমার সাথে কি ব্যবহার করেছে আর আমি কিসের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি সেটা ওরা জানে না। টিঙ্কা আমাকে সরি বলেছে ঠিকই, কিন্তু এটা তো ঠিক, একটা কথা মুখ থেকে একবার বেরিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। সব অপমান ভুলে যাওয়া সবসময় সম্ভব নয় টিঙ্কা। সব অপমান ভোলা যায় না। রোহিতবাবু, আপনি খুব সাকসেসফুল, আপনি খুব বড় মনের মানুষ। সাকসেস তো রিলেটিভ, কিন্তু সত্যি এতগুলো দিনে যা আমি বুঝলাম আপনি একটা খুব বড় মনের মানুষ। আমি শুধু রিকোয়েস্ট করতে পারি, ওর মনের কথাটা একটু ভেবে দেখুন। ওদের উপরে খুব ট্রমা গেছে। আসলে কি জানেন, মানে প্রথমে ওদের ফ্যামিলিটা ভেঙে গেল, যেটা যে কোনো মিডল ক্লাস ছেলে মেয়েদের জন্য একটা শকিং ইস্যু। যাকে বাবা ভালোবাসতো তাকে বিয়ে করে সে একই বাড়িতে এসে থাকতে শুরু করলো, এবং ওদের জীবনটা ছিল ওদের মাকে ঘিরে। এখন মাও তো হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লো, ফলে ওদের জীবনে যে ভ্যাকিউমটা ছিল সেটা আরো বড় হয়ে গেল, কারণ নিজের বাবাকেও সে অর্থেও পায় না। আমি পুরো বিষয়টা বুঝছি উপল, আমি অবুঝ নই। আমার প্রশ্নটা অন্যদিকে, দৃষ্টিভঙ্গির। আজকের পৃথিবীতে কিন্তু নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। এখন তো মেয়েরা পুরুষদের থেকে বেশি কাজ করছে, তারা ক্যারিয়ার করছে, সংসার করছে, বাচ্চা মানুষ করছে, রান্না বান্না করছে, সব করছে। বিষয়টা সেটা নয়। তবে হ্যাঁ, এটা আমি বুঝি যে সবার উপরে মা তো স্পেশাল, তাই হয়তো। তবে টিঙ্কা, সত্যি বলছি, আই ডোন্ট মাইন্ড। তাহলে তুমি আমাদের বাড়িতে আসছো না কেন? সত্যি বলছি, এই কাজটা শুরু হওয়ার পর না একদম সময় পাচ্ছি না। কখনো না। তুমি আমাদের বাড়িতে যাও না, আমি এই কথাগুলো তোমায় বলেছি বলে। তোমার ইচ্ছে হলো দুকারে দুটো চড় মারো না আমাকে, এভাবে দূরে সরিয়ে দিও না। আমরা কিন্তু এখনো ছোট আছি মা, আমরা ভুল করতেই পারি। আমাদের ভুল হলে আমাদের সংশোধন করে দেবে কে? নিজের বাবার সাথে তো কোনো সম্পর্কই নেই। তোমাদের উপর কি কোনো দায়িত্ব নেই
কেন আমার সাথে তোমার কোনো আত্মীয়তা নেই বলে, রক্তের সম্পর্ক নেই বলে? নিজের ছেলে হলে এইভাবে দূরে সরিয়ে দিতে পারতে? এই কোম্পানির সাথে আমার কোম্পানির কোনো সম্পর্ক নেই, কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। রোহিতদা যখন এত বড় ভরসা আমার উপর করেছেন, সে আলো আমি কিছুতেই নিভতে দেব না। তোমার মায়ের কোম্পানির উদ্বোধনে তুমি এমন একটা গান গাও যেন সবাই সেটাকে খুব এনজয় করতে পারে। হ্যাঁ, আমি আছি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা